আজকে আমরা চলে এসেছি ফিশ অ্যাকুয়ারিয়ামের ভিতরে খাবার খাওয়ার জন্য। আজকে আমরা মাছের সাথে খেলাধুলা করব, আমরা নিজেরাও খাবো, সাথে মাছকেও খাবার দেব। লাস্ট কয়েকদিন যাবৎ প্রিয় খুব চিল্লাচিল্লি করছিল উত্তরাতে ফুডি স্পন নামে একটা রেস্টুরেন্ট আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে রেস্টুরেন্টটা পুরো একটা ফিশ অ্যাকুয়ারিয়ামের মতো। তো সেখানে প্রিয় যাবে, মাছের সাথে খেলবে। তো রেস্টুরেন্টটাতে বেশ ভালো ভিড় থাকে, এই জন্য আমি ভাবলাম সন্ধ্যার পরে না গিয়ে দুপুরে খাওয়ার পরপর বের হয়ে যাই। একদম ৩টা থেকে আমি সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকতে পারবো। রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরা মেট্রো রেলের উত্তর স্টেশনের খুব কাছাকাছি। মেট্রো রেলের ১০ নম্বর পিলারের সাথেই হচ্ছে এই ফুড স্পট রেস্টুরেন্ট। সহজ ভাষায় উত্তরা দিয়াবাড়ির যে গোলচত্বর রয়েছে সেটার সাথেই হচ্ছে এই ফুড স্পট রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টের ভিতরে ঢোকার সাথে সাথে আপনার কাছে মনেই হবে না আপনি কোনো রেস্টুরেন্টে এসেছেন। আপনার কাছে মনে হবে আপনি কোনো ফিশ অ্যাকোয়ারিয়ামের ভিতরে চলে এসেছেন। প্রিয়কে নিয়ে তো কক্সবাজারের ফিশ অ্যাকোয়ারিয়ামে গিয়েছি, সেখানে তো আসলে অনেক ভিড় থাকে, এত ঠান্ডা মাথায় বসে মাছের সাথে খেলা করা যায় না। তো আমরা এখানে আজকে অনেকটা সময় কাটাবো, মাছকে খাওয়াবো, নিজেরাও খাওয়া দাওয়া করবো। আর এদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর, মানে পুরাটাই হচ্ছে কিন্তু অ্যাকোয়ারিয়াম, মাঝখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। আর আমরা আসার সাথে সাথেই হচ্ছে এই যে মাছের জন্য খাবার দিয়ে দিল। প্রিয়কে বললাম প্রিয় সবগুলা খাবার আবার একসাথে দিও না, এই তো মাছকে খাবার দিলেই মাছ এইভাবে সব একসাথে জড়ো হয়ে যায়। ফিশ অ্যাকুয়ারিয়ামগুলোর মধ্যে কিন্তু মাছগুলো এরকমই থাকে। প্রিয়কে নিয়ে আমরা মালয়েশিয়ার ফিশ অ্যাকুয়ারিয়ামে গিয়েছিলাম, থাইল্যান্ডের ফিশ অ্যাকুয়ারিয়ামেও গিয়েছিলাম। সব জায়গায় তো এন্ট্রি ফি দিয়ে তারপরে মাছ দেখতে হয়। আর এখানে হচ্ছে আমি রেস্টুরেন্টে আসছি খাওয়া দাওয়া করব, পাশাপাশি হচ্ছে এই এনভায়রনমেন্টটা এনজয় করব। এই রেস্টুরেন্টে তো আমরা এর আগেও এসেছিলাম, তবে এইবার এসে দেখি রেস্টুরেন্টটা আরো বড় করা হয়েছে। তো রেস্টুরেন্টটা আরো বড় করাতে এখন আরো বেশি ভালো লাগছে। নর্মালি মানুষ রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য, কিন্তু এইখানে মানুষ আসে হচ্ছে মেনলি মাছের সাথে খেলা করার জন্য, পাশাপাশি হচ্ছে খাবারটা খায়। এই টাইপের রেস্টুরেন্টগুলো যে শুধুমাত্র বাচ্চারা পছন্দ করে তা কিন্তু না, বাচ্চা বড় সবাই পছন্দ করে। বিশেষ করে বয়স্ক মানুষরাও কিন্তু এই টাইপের রেস্টুরেন্টগুলো খুব বেশি পছন্দ করে। তো আমি হাতটা ধুয়ে নিলাম, কারণ এতক্ষণ মাছকে খাবার দিয়েছি, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আমি প্রাপ্তিকে খুব মিস করতেছি। নেক্সট টাইম প্রাপ্তি উত্তরে আসলে ওকে এদিকে নিয়ে আসবো। শুধু প্রাপ্তি না, আব্বু এই জায়গার পরিবেশটা খুব বেশি এনজয় করবে। এত সুন্দর একটা রেস্টুরেন্ট, বাচ্চারা আসলে তো অনেক মজা পাবে। আর এখানে ফুড শুরু হয় কত থেকে জানেন? এখানে বার্গার পেয়ে যাবেন মাত্র ১১৯ টাকা থেকে। আর সেট মেনু, ফ্রাইড রাইসের সেট মেনু শুরু হয় হচ্ছে ২৯৯ টাকা থেকে। এছাড়া অন্যান্য খাবারের প্রাইসও যথেষ্টই রিজনেবল, মানে প্লেস তুলনায় আমার কাছে খুবই রিজনেবল মনে হচ্ছে প্রাইসগুলো। খাবার দাবার তো প্লেস তুলনায় খুবই রিজনেবল। নর্মালি তো এমন রেস্টুরেন্ট ভিজিট করার জন্য এন্ট্রি ফি থাকার কথা। এখানে রাইসের সেট মেনু ছিল মাত্র ২৯৯ টাকা থেকে, পিজা ছিল, পাস্তা ছিল। তবে আমরা ভেবেছি সি ফুড খাবো, এখানে অনেক ধরনের সি ফুড আইটেম ছিল। তো আমরা আজকে অনেকক্ষণ সময় এখানে থাকবো, ঠান্ডা মাথায় খাওয়া দাওয়া করবো আর পরিবেশটা এনজয় করবো। তো আমরা এসেই হচ্ছে জুস অর্ডার করে দিয়েছিলাম। এটা একদম ফ্রেশ জুস ছিল, কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা ছিল না, একদমই ফ্রেশ র পাপায়া জুস ছিল। এটার দাম ছিল ২৫০ টাকার মতো। এরপর প্রিয় বলতেছে চলো মা একটু উপরের দিকে যাই, উপরে খোলা জায়গা আছে। তো আমি ভাবলাম উপর থেকে ঘুরে আসি। ওনাদের উপরে একটা রুফটপের ব্যবস্থা করা হবে, যদিও এখন ডেকোরেশন করা হয়নি। তো উপর থেকে ঘুরে আসলাম একটুখানি। আসলে পুরো রেস্টুরেন্টের পরিবেশটাই খুব সুন্দর। এখানে কেউই শুধুমাত্র খাওয়া দাওয়া করার জন্য যায় না, অনেকটা সময় নিয়ে যায় যাতে এই পরিবেশটা এনজয় করতে পারে। তো আমরা বলেছিলাম আমাদের খাবারগুলো যেন একটু পরপর আস্তে আস্তে দেওয়া হয়। আমরা একটা পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, এটা হচ্ছে ফুড স্পন স্পেশাল পিৎজা। তো আমরা ফ্যামিলি সাইজটা অর্ডার করে দিয়েছিলাম। এটার ফ্যামিলি সাইজের প্রাইস ছিল হচ্ছে ১,০৯৫ টাকা। পিৎজাটা যেহেতু হাউস স্পেশাল পিৎজা ছিল, এই জন্য এটার মধ্যে চিজ থেকে শুরু করে সব আইটেমগুলোই বেশ ভালো পরিমাণে ছিল। পিৎজাতে ক্যাপসিকাম ছিল, মাশরুম ছিল, সসেস ছিল, চিকেন ছিল, সবকিছুই বেশ ভালো পরিমাণে ছিল। আর আমরা টুইন টাওয়ার নাচোস অর্ডার করে দিয়েছিলাম। এই হচ্ছে ওনাদের টাওয়ার নাচোস। এর আগে আমরা এখানে এটা খেয়েছিলাম, এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। এটা স্পেশাল নাচোস ওনাদের, এটার প্রাইস ছিল মেবি ৪০০-৪৫০ টাকার মতো। তো এটা খেতে অসম্ভব রকমের মজা। আমি প্রিয় দুজনেরই অনেক পছন্দ। প্রিয় তো অন্য কোনো আইটেম খায় নাই, শুধুমাত্র এটাই খেয়েছে, কারণ ও মাছের সাথে খেলেই ব্যস্ত, খাবে আর কি। তো আমরা খেতে খেতেই ছোট্ট একটা বাচ্চা চলে আসছে এই ফুড স্পন্ডে। ও এত এক্সাইটেড ছিল, ওর ফেস দেখেই মনে হচ্ছে এখানে আসার জন্য ওর কত আগ্রহ ছিল। আমি ডোরের দিকে তাকিয়ে দেখছিলাম যে ও কতটা আগ্রহী। তো এসেই হচ্ছে ফিশকে খাবার দিচ্ছে। মাছকে যখন খাবার দেওয়া হয়, মাছ সবগুলো একটা সাইডে চলে আসে। এটা দেখতে আসলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যে মাছগুলা ওদের কাছাকাছি চলে আসছে। প্রাপ্তিকে নিয়ে আসলে প্রাপ্তি নির্ঘাত এখান থেকে মাছ ধরে হাতে উঠায় ফেলবে। কয়দিন আগে প্রাপ্তি বিড়াল ধরে ফেলছে। প্রিয় এদিক দিয়ে মাছের সাথে খেলা করছে, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের একটু পরপর খাবার আসছে। আর মাছের সাথে খেলা করার জন্য কিন্তু আলাদা কোথাও যাওয়ার দরকার নাই, যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে সেখানে বসে খাওয়া দাওয়া করা যাবে, সাথে মাছের সাথেও খেলা যাবে। অনেক ধরনের স্যুপ ছিল। আমরা সি ফুড টমিয়াম স্যুপটা অর্ডার করে দিয়েছিলাম, এটা 1:3 নিয়েছি। এটার প্রাইস ছিল ৬৯৯ টাকা। আমার কাছে টমিয়াম স্যুপটা খেতে ভালোই লাগে। সি ফুডের পরিমাণ বেশ ভালোই ছিল, ব্ল্যাক মাশরুম ছিল, প্রন ছিল, ক্র্যাব ছিল। প্রিয়কে খাবার খাওয়ার জন্য ডাকছি, কিন্তু প্রিয়কে তো মাছের কাছ থেকে সরানোই যাচ্ছে না। ওইখানে বসে বসে এতক্ষণ মাছকে খাবার দিচ্ছিল
এখন তো ডিরেক্ট মাছকেই ধরা শুরু করে দিয়েছে। তো আমরা মেন ডিশ থেকে সি ফুড ফ্রাইড রাইসটা অর্ডার করে দিয়েছিলাম। এটা 1:3 ছিল। এটার প্রাইস ছিল ৬৯৯ টাকা। এটার মধ্যেও কিন্তু সি ফুডের পরিমাণ বেশ ভালোই ছিল আর কোয়ান্টিটি সবগুলো ফুডেরই বেশ ভালো ছিল। আর আমরা একটা বিশাল সাইজের রেড স্ন্যাপার বারবিকিউ অর্ডার করে দিয়েছিলাম। এটার প্রাইস ছিল ১৬৫০ টাকা। ফ্রাইড রাইসটা খেতে ভালোই ছিল আর ফ্রাইড রাইসের সি ফুডের কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো পরিমাণে ছিল। আজকে সব সি ফুড আইটেম নিয়েছি, মনে হচ্ছে আমরা কক্সবাজার চলে আসছি। একটা রূপচাঁদা ফ্রাই নিয়েছিলাম, এটার প্রাইস ছিল ৮৫০ টাকা। তো রূপচাঁদা ফ্রাইটার উপরে একটা ময়দার কোট ছিল আর সাথে হচ্ছে অনিয়ন রিং দেওয়া হয়েছিল। নর্মালি তো মাছের আইটেম রাইস দিয়ে খেতেই ভালো লাগে, তবে এটা যেভাবে রেডি করে দেওয়া হয়েছিল এটা খালি খালি খাওয়া যাবে। ফ্রাইড রাইসের সাথে আমরা ক্র্যাব ঝাল মশলাটা নিয়েছিলাম, এটা হচ্ছে ৬৮৫ টাকা ছিল। ক্র্যাব কারিটা মশলাদার ছিল, এটা হচ্ছে খালি খালি খেতে ভালো লাগবে না, এটা রাইসের সাথে মিক্সড করেই খেতে হবে। এখন হচ্ছে আমাদের মূল আকর্ষণ এই রেড স্ন্যাপার। লাস্ট টাইম আমরা যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম একদম সমুদ্র পাড়ে বসে এমন একটা রেড স্ন্যাপার খেয়েছিলাম, অনেক বেশি ভালো লেগেছিল, একদম ফ্রেশ ফ্রেশ লেগেছিল। মাছটা খেতে খেতে আমার একদম পুরো সেন্ট মার্টিন একটা ফিল লাগছিল। আর সেখানেও একটা শসার সালাদ দেওয়া হয়েছিল যেটার সাথে মিক্সড করে খেতে অনেক বেশি ভালো লেগেছে। এইখানেও দেখি সেম শসার সালাদটা সাইড দিয়ে গার্নিশ করে দেওয়া হয়েছে। তো এই সালাডটার সাথে মাছটা মিক্সড করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মাছটা কিন্তু একদমই পোড়া পোড়া হয়েছে, আমার কাছে বেশ ভালো লাগছিল, খুব স্মোকি একটা ফ্লেভার আসছিল। আসলে এই পরিবেশ প্লাস খাওয়া দাওয়া সব কিছুই আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আর আমরা টাইমটাও এমন চুজ করেছিলাম যে টাইমটার মধ্যে আসলে রেস্টুরেন্টে খুব একটা ভিড় থাকে না। আর সবার শেষে হচ্ছে কফি। আমি অবশ্য কফি খুব একটা খাই না, এই জন্য একটা অর্ডার করা হয়েছিল ওনার জন্য। তো উনি বলতেছে তুমি এক চুমুক খেয়ে দাও। তো এক চুমুকিয়ে দেখলাম কফিটা অনেক মজার ছিল, মাত্র ১২০ টাকা ছিল কফিটার দাম, বাট বেশ মজার ছিল। যাই হোক, এক চুমুক খেয়ে যার কফি তাকে দিয়ে দিলাম, কারণ কফি খেলে আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। আপনারাও কিন্তু এই সুন্দর রেস্টুরেন্ট থেকে ঘুরে আসতে পারেন। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।